হার্ট অ্যাটাক সকালবেলা অন্যান্য টাইমের তুলনায় বেশি হয়। আপনি সকালে উঠে এই ভুলগুলো করছেন কি? আর এই ভুলগুলো আপনার হার্টের উপর বিপজ্জনক চাপ সৃষ্টি করছে কি? সেই 5টি ভুল যেটা আপনি আপনার হার্ট অ্যাটাকের রিস্ককে বাড়িয়ে দিচ্ছে, কিভাবে আপনি আপনাকে প্রোটেক্ট করবেন সেটা জানতে গেলে এই ভিডিওটি আপনি দেখুন। আপনি সকালে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ছেন, বা সকালে উঠেই আপনি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নিউজ দেখছেন, বা সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই আপনি চা কফি খাচ্ছেন, হয়তো বা আপনি বিছানাতেই চা কফি, বেড কফি নিচ্ছেন। এই ভুলগুলো নিরীহ মনে হলেও সেটা কিন্তু আপনার হার্টের উপর প্রচুর চাপ সৃষ্টি করছে। সেটা আমি বলছি না, সায়েন্টিফিক রিসার্চ বলছে। আজ আমি ডিসকাস করব সকালে উঠেই আপনি কি সেই 5টি ভুল করছেন যেটা আপনার হার্টের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে, এবং কি করলে আপনি আপনার হার্টকে সুরক্ষিত রাখতে পারবেন, স্পেশালি সকালবেলা, যেটা আমাদের হার্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়। আসুন আমরা সায়েন্স দিয়ে একটু বোঝার চেষ্টা করি। জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির রিসার্চ অনুযায়ী হার্ট অ্যাটাকের ঝুঁকি সকাল 6টা থেকে 12টা পর্যন্ত দিনের অন্যান্য টাইমের তুলনায় 40% বেশি হয়। মানে সকালবেলা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেশি হয়। সেটার পেছনে সায়েন্টিফিক কারণও আছে। কী সেই সায়েন্টিফিক কারণ আসুন আমরা আলোচনা করি। তার মধ্যে 3টি কারণ আছে যেটার জন্য আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি সকালে অনেকটাই বেড়ে যায় দিনের অন্যান্য টাইমের তুলনায়। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, সকালে যখনই আমরা ঘুম থেকে উঠি আমাদের স্ট্রেস হরমোন বাড়ে, আর স্ট্রেস হরমোনের নাম হচ্ছে কর্টিজল। আর এই কর্টিজল আমাদের হার্টবিটকে বাড়িয়ে দেয়, আমাদের রক্তনালীকে সংকুচিত করে, যেটার জন্য এটা আমাদের হার্টের উপর প্রেশার সৃষ্টি করে। তো সকালে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কর্টিজল বাড়ে, কয়েক ঘন্টা সেটা কর্টিজলটা এলিভেটেড থাকে, যেটার জন্য আমাদের এই হার্টের উপর বেশি স্ট্রেস তৈরি হয়। নাম্বার 2, সকালবেলা আমাদের শরীরে একটু ব্লাডের জলের একটু ঘাটতি দেখা দেয়, যেটাকে বলা হয় ডিহাইড্রেশন। কারণ যখনই আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, পুরো রাত্রিবেলা আমরা জল খাই না, বা রাত্রিবেলা যখনই আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমাদের শরীরে একটু জলের ঘাটতি দেখা দেয়, যেটা থেকে আমাদের রক্তটা গাঢ় হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়ে যায়, আর এই গাঢ় রক্ত থেকে রক্ত ক্লট হওয়ার সম্ভাবনাটা বাড়ে। আর 3 নম্বর কারণ যেটার জন্য আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সকালে বেড়ে যায়, সেটা হচ্ছে আমাদের ব্লাডে যে প্লেটলেট বা অণুচক্রিকা থাকে সেগুলো সকালবেলা একটু বেশি আঠালো হয়ে যায়, একটু স্টিকি হয়ে যায়। সেটার পেছনে কারণ হচ্ছে বিভিন্ন হরমোনের ইনফ্লুয়েন্স, কর্টিজল বাড়ে, সেটা ছাড়া অন্যান্য হরমোনের ইনফ্লুয়েন্সের জন্য আমাদের অণুচক্রিকাগুলো একটু স্টিকি হয়ে যায়, আর সেটা থেকেই আমাদের ক্লটিংয়ের টেন্ডেন্সি বাড়ে। তো এই 3টে কারণের জন্য আমাদের সকালবেলা হার্টের রক্তনালীতে ক্লটিংয়ের টেন্ডেন্সি বাড়ে, রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি বাড়ে, সেটা থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তো সকালবেলা অলরেডি আমাদের হার্ট একটু চাপে থাকে, হার্টের উপর ডিমান্ড বেশি হয়, হার্ট একটু স্ট্রেস থাকে। তারপরও যদি আপনি এই 5টি অভ্যেস করছেন যেটা আপনার হার্টের ঝুঁকি আরও ডাবল করে দিচ্ছে, তো তার জন্য এটা আপনার জানা দরকার, এই অভ্যেসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো কী সেই অভ্যেস আসুন আমরা আলোচনা করি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আপনি সকালে ঘুম থেকে উঠেই লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লেন সঙ্গে সঙ্গে। সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। রাত্রিবেলা আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার ব্লাড আপনার পায়ে অনেকটাই জমা হয়েছিল, আর সকালবেলা যখন আপনি হুট করে বিছানা থেকে উঠে যাচ্ছেন আমাদের ব্রেন একটু ব্লাড কম পায়, আর সেটা প্রিভেনশন করার জন্য আমাদের হার্টকে একটু বেশি কাজ করতে হয় যেন আমাদের ব্রেন অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই পায়। আর যেহেতু হার্টকে বেশি পরিমাণে কাজ করতে হয়, হার্টকে বেশি পরিমাণে কন্ট্রাক্ট করতে হয়, সেটা হার্টের উপর ডিমান্ড সৃষ্টি করে। অলরেডি আমাদের সকালবেলা কর্টিজল বেশি থাকে,
আমাদের রক্তনালীগুলো সংকুচিত থাকে, আমাদের অনুচক্রিকাগুলো আরও আঠালো হয়, স্টিকি হয়, রক্ত ঘন হয়। তারপর যদি আপনি হুট করে বিছানা থেকে উঠে পড়ছেন, আপনার হার্টের উপর ডিমান্ড অনেক বেড়ে যায়, স্ট্রেস অনেক বেড়ে যায়, যেটা থেকে আমাদের হার্টের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তো তার জন্য সকালে উঠেই সঙ্গে সঙ্গে দাঁড়াবেন না, কিছুক্ষণ বিছানায় আপনি শুয়ে থাকুন। বিছানায় শুয়ে একটু হাত পা একটু নাড়াচাড়া করুন, একটু গভীর শ্বাস নিন, তারপর আপনি ধীরে ধীরে উঠুন। হুট করে উঠবেন না, সেটা হচ্ছে ভুল নাম্বার 1। আর ভুল নাম্বার 2 হচ্ছে সকালে উঠেই আপনি সঙ্গে সঙ্গে মোবাইল ফোন দেখছেন। সেটা অলরেডি কমন হয়ে গেছে, সবাই বিছানা থেকে উঠেই প্রথম কাজ করছে মোবাইল ফোন দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, ফেসবুক দেখছে, বিভিন্ন নিউজ নোটিফিকেশন দেখছে। বেশিরভাগ ক্ষেত্রে এই নিউজগুলো একটা নেগেটিভ নিউজ থাকে। অলরেডি আমাদের শরীরে স্ট্রেস হরমোন বেশি আছে, আমাদের বডি স্ট্রেসফুল সকালে ওঠার সঙ্গে সঙ্গে। তারপরে যদি আপনি এই নেগেটিভ নিউজগুলো দেখছেন, আপনার স্ট্রেস লেভেল কিন্তু অনেক বেড়ে যায়। রিসার্চে দেখা গেছে যারা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন দেখছেন, ওদের কর্টিজল লেভেল কিন্তু 23%-রও বেশি হয় পুরো দিনে। তো তার জন্য সকালে উঠেই আপনি সঙ্গে সঙ্গে মোবাইল ফোন দেখবেন না, আধ ঘন্টা পর বা ঘন্টাখানেক পর দেখুন। আর যদি দেখতেই হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা নিউজ চ্যানেল না দেখে অন্য জিনিস দেখুন। কোনো মেডিটেশনের কোনো জিনিস আপনি দেখতে পারেন, যেটা থেকে আপনার স্ট্রেস রিলিফ হবে। আর 3 নম্বর যেটা ভুল, সেটা বাঙালির ঘরে ঘরে, ইনফ্যাক্ট এটা একটা সংস্কৃতির অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে। কী সেই ভুল? 3 নম্বর ভুলটি হচ্ছে সকালে উঠেই আমরা চা কফি খাই। অনেকে আমরা বিছানায় শোয়া অবস্থাতেই চা কফি খাই ব্রাশ টাশ না করে, যেটার নাম হচ্ছে বেড টি বা বেড কফি। আর সেটা একটা মারাত্মক ভুল হতে পারে, কারণ চা বা কফিতে আছে ক্যাফিন নামের একটা সাবস্টেন্স। আর এই ক্যাফিন যখন খালি পেটে আমরা নিচ্ছি চা কফি হিসেবে, সেটা আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়, আমাদের ব্লাড প্রেশারকে একটু বাড়িয়ে দেয়। অলরেডি আমাদের হার্ট স্ট্রেসে আছে, তার মধ্যে যদি আপনি খালি পেটে চা কফি খাচ্ছেন, সেটা আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতো। তো তার জন্য সকালে উঠেই খালি পেটে আপনি চা কফি খাবেন না। হ্যাঁ, আপনাকে যদি চা কফি খেতে হয়, আপনি যদি চা কফির শৌখিন হন, চা কফি আপনি খেতে পারেন, কিন্তু সকালে উঠে সঙ্গে সঙ্গে না, একটু টাইম দিন। ঘন্টা 2 পর আপনি চা কফি খান, বা চা কফি খেলেও সেটা গ্রিন টি বা হার্বাল টি হলে সেটা বেটার। তো এটা হচ্ছে ভুল নম্বর 3। ভুল নম্বর 4 কি হচ্ছে? ভুল নম্বর 4 হচ্ছে সকালে ভুল ব্রেকফাস্ট করা। আমরা সাধারণত সকালবেলা দুধ চা নিই, তার সঙ্গে চিনি দিয়ে চা নিই, তার সঙ্গে বিস্কিট নিচ্ছি বা ব্রেড নিই। কখনো কখনো আবার আমরা চিড়ে, মুড়ি, খই, পুরি, পরোটা, নুডলস, এগুলো বা ব্রেকফাস্ট বিভিন্ন সিরিয়াল থাকে, যেমন মুয়েসলি, কর্নফ্লেক্স, এগুলো নিচ্ছি। তো এই ব্রেকফাস্টগুলোতে বেসিক্যালি শর্করা প্রচুর পরিমাণে আছে, এটা কার্বোহাইড্রেট রিচ। আর শুধু শর্করাও না, এই খাবার দাবারগুলোতে বা ব্রেকফাস্ট আইটেম যেটা আমি বললাম, এটাতে লবণাক্ত বা নুনের পরিমাণও বেশি আছে। তো বোথ হাই সুগার আর হাই সল্ট, এই দুটোই কিন্তু আপনার হার্টের উপর এক্সেসিভ স্ট্রেস দিচ্ছে। আর দিনের পর দিন যদি আপনি এই খাবারগুলো আপনি প্রাতরেশে খাচ্ছেন, আপনার হার্টের উপর সেটা কিন্তু ডেইলি কনস্ট্যান্টলি চাপ সৃষ্টি করছে, যেটা থেকে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো তার জন্য সকালবেলা এক্সেসিভ কার্বোহাইড্রেট বা এক্সেসিভ সল্টি ব্রেকফাস্ট, যেটা আমি অলরেডি আলোচনা করলাম, এগুলো না নিয়ে আপনি হেলদি ব্রেকফাস্ট করুন। যেমন আপনি হার্বাল টি নিতে পারেন বা গ্রিন টি নিতে পারেন চিনি ছাড়া। চা, বিস্কিট, ব্রেডের পরিবর্তে আপনি অঙ্কুরিত ছোলা নিতে পারেন, আপনি পনির নিতে পারেন, বা আপনি ডিম সেদ্ধ নিতে পারেন, বা আপনি অমলেট নিতে পারেন। আটা ময়দার পরিবর্তে, পুরি পরোটার পরিবর্তে আপনি মিলেটের কোনো আইটেম নিতে পারেন, রাগি, জোয়ার, বাজরার রুটি নিতে পারেন। তো এই ব্রেকফাস্ট নিয়ে আমরা আমাদের ভিডিওতে, চ্যানেলে অলরেডি আলোচনা করেছি। তো সেটা আমরা আমাদের ভিডিওর শেষে লিঙ্কে আপনাদের দিয়ে দেবো, যে আপনার হেলদি ব্রেকফাস্ট কী হওয়া উচিত। আর 5 নম্বর ভুল, যেটা সাধারণত অনেকেই করে, যেটা থেকে হার্টের ঝুঁকি অনেকটা বেড়ে যায়, সেটা হচ্ছে সকালে উঠেই ভারী ব্যায়াম করা।
সকালে উঠে হাঁটাটা ভালো, একটু ব্যায়াম করাটাও ভালো, কিন্তু সকালে উঠেই সঙ্গে সঙ্গে আপনি ভারী দৌড়নো বা ভারী ব্যায়াম ওগুলো করবেন না। কারণ সকালে যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, আমাদের হার্ট একটু স্ট্রেস থাকে। তো সকালে উঠে সামান্য আপনি একটু স্ট্রেচ করতে পারেন। স্ট্রেচ করার পর তারপর ধীরে ধীরে আধ ঘন্টা পর বা 1 ঘন্টা পর আপনি হাঁটাচলায় যেতে পারেন, আপনি মর্নিং ওয়াক যেতে পারেন। তো সকালে উঠেই ভারী এক্সারসাইজ সঙ্গে সঙ্গে করবেন না। তো এই 5টি ভুল আপনি এড়িয়ে চললে আপনার হার্ট অনেকটাই সুরক্ষিত থাকবে, স্পেশালি এই ক্রিটিক্যাল মর্নিং আওয়ার্স, যেটা আপনার হার্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর সকালে এই মর্নিং প্রটোকল ফলো করলে আপনার হার্টও অনেক সুরক্ষিত থাকবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠবেন না। কিছুক্ষণ আপনি বিছানাতেই শুয়ে থাকুন, একটু হাত পা একটু নাড়াচাড়া করুন, আপনি একটু ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ, একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। তারপর ধীরে ধীরে উঠে বসুন, আর তারপর আপনি উঠে দাঁড়ান। সঙ্গে সঙ্গে মোবাইল ফোন দেখবেন না, তার বদলে আপনি দরজা জানলা খুলে দিন, একটু আলো বাতাস নিন, যেটাতে আপনার স্ট্রেস লেভেল কমবে। আর সকালে উঠেই ব্যায়াম করবেন না, স্পেশালি ভারী ব্যায়াম করবেন না, একটু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করুন, জল খান। সকালে চা কফি না খেয়ে আপনি জল খান, আর স্পেশালি ঠান্ডা জল খাবেন না, কারণ ঠান্ডা জল খেলেও সেটা আমাদের বডির অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, হার্টের উপর স্ট্রেস তৈরি করে। তার জন্য নর্মাল জল খেতে পারেন বা ঈষদুষ্ণ জল আপনি খেতে পারেন। আর তারপর একটু মর্নিং ওয়াক করার পর সকালে এসে ঘন্টা 2 পর আপনি আপনার চা খান, স্পেশালি হার্বাল টি বা গ্রিন টি, আর তার সঙ্গে আপনি হেলদি ব্রেকফাস্ট নিন, প্রোটিনযুক্ত ফাইবারযুক্ত হেলদি ব্রেকফাস্ট। কিন্তু অ্যাভয়েড করুন এক্সেসিভ কার্বোহাইড্রেট আর এক্সেসিভ সল্টি ব্রেকফাস্ট। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আপনি ভিডিওটি আপনার পরিবারের কারোর সঙ্গে শেয়ার করুন, যিনি হয়তোবা এই ভুলগুলো করছেন, আর এই ভুলগুলো হয়তোবা ওনার হার্টের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আর আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখুন, যেটাতে আমরা ডিসকাস করেছি যে সকালের ব্রেকফাস্ট আপনার কী হওয়া উচিত। আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে হার্ট অ্যাটাক হওয়ার আগে 7 দিন আগে থেকে আপনার বডি কী সিগন্যাল দিচ্ছে, যেটা আমরা অনেক ক্ষেত্রেই ইগনোর করি। আমি ডক্টর অরূপ, আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।